বন্দী নমগো নাগির জননী শিবকন্যা তুমি দেবী মা ও গোয়াস্তিক জননী বন্দিলাম আমি পাতাল কুমারী ও গোপী সেবা কিনামণি রে মাগো জয় বিশ্বরি বন্দি বাতাসে বন্দি মাগো আরো তারা আমি ডাইনি যোগিনী পদে মাগো আমি লইলাম সানো লক্ষণে বন্দী আমি অযোধ্যার মাঝে আর কনক লঙ্কা উড়ে বন্দী মাগো আমি দশন রাজে বন্দি আমি রাধিকা শ্রী কানু কদম্বে গেলা নদিয়া বাজাই মোহনে বেলু কোথা মাগো সরস্বতী কোকিলাবা সঙ্গে করে নইয়েছো মাগো ছয় রাগ ৩৬ রাগ রাগিনী তুমি হবিহি কান্ডারি তব চরণে বন্দনা করে আমি ভাসাইলাম তরি যেই গুরুদেবী এই পৃথিবী লোকের আলো বাতাস মুখ দর্শন করিয়েছেন, যেই গুরুদেব জ্ঞানে অঞ্জন পড়িয়ে নয়নে অঞ্জন পড়িয়ে এই চিত্তের বিকাশ ঘটিয়েছেন, যিনি 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছেন। জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরবন্তপু পিতরি প্রীতিমাপন্যে প্রিয়ন্তু স্বর্গদেবতা। গুরুরে ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরে পরম সাক্ষাৎ তস্मै শ্রী শ্রী গুরুদেব নমঃ। যেই গুরুদেব এই অযাচিত ধনবর হস্তে তুলে দিয়েছেন, সেই গুরুদেবের চরণে স্মরণে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যেতে চাই মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন। তাই একা নয়, আমরা সকলে যেতে চাই। তাই চলি, গাইব ছোট্ট করে গুরু বন্দনা ওস্তাদ বন্দনা।
একধারে যিনি মায়ের গুণাবলীগুলো কীর্তন করিয়ে রয়েছেন, মনস্থ করেছেন পঞ্চম রজনী ব্যাপী মায়ের গুণাবলী। আজ যার চতুর্থ রজনী। এই বাড়ির সকলে মিলে দেখলাম এসে মায়ের রাতুল চরণে একে একে মা পদ্মাবতীর আশীর্বাদে মাথায় নেবে বলে দান অর্পণ করে চলেছেন। দেখলাম সাথে অনুতাপ মণ্ডল, যিনি গায়কের গলাতে একখানা মালা পরিয়ে দিয়ে তবে কার বন্দনা বলেছিলাম? আমি প্রথমেই বলেছিলাম কার বন্দনা গাইব, মনে আছে? কার বন্দনা বলেছিলাম মনে আছে না? আমার শুধু আমার দিকে তাকাচ্ছেন, কেমন গাইছে সেটাই। এদিকে আমি একটু অসিদ্ধাকে একটু বিরক্ত করব। কার বন্দনা বলেছিলাম দাদা? মানে কি বলেন তো? আমি মাঝে মাঝে কথা ভুলে যাই বলতে গিয়ে, আর ভুলার কারণটা হচ্ছে আপনাদের মতো শ্রোতা পেয়ে ভুলে যাই। মানে বলে না, শ্রোতা হয় শিল্পীর ভগবান। তাই আপনারা আজকে এই আসরে আমার ভগবান। হে ভগবান, কৃপা করে করুণা করে দেবেন এই চরণধূলি, আপনাদের চরণধূলি মস্তকে ধারণ করে, যাতে গাইতে পারি মায়ের গুণাবলী গুণকীর্তন। তাই আমি প্রথমে বলেছিলাম কার বন্দনা? ওরে কার বন্দনা গাই গো, আমি কার বন্দনা গাই, কার বন্দনা গাই গো, আমি কার বন্দনা গাই। মনে পড়লো দাদা, সুরটা মনে পড়লো। স্বামী তেরে বংশী পুকারে রাধানা, সেই সুরটাই। প্রথমে গুরু পদে প্রণাম জানাই, প্রথমে আমার গুরুজনের চরণে প্রণাম জানাই। কার বন্দনা গাই গো, আমি কার বন্দনা গাই, কার বন্দনা গাই, আমি কার বন্দনা গাই। প্রথমে গুরুর পদে প্রণাম জানাই, প্রথমে গুরুর পদে প্রণাম জানাই।
তোমরা দেখেছো, কিছু লক্ষ্য করেছো? এই ধারে এক মায়ের ভক্ত হৃদয় খানা করে শক্ত এই আসর বাজারে এসে মায়ের রাতুর চরণ ভজনা করবে বলে মায়ের চরণ তলে এ দেখেছো কত চালাক। চালাক না হলে কি হয়? চালাক না হলে কি আর এমন গান আসে বলো? বললেন চতুরজ্ঞ ব্যক্তি যদি বিচারজ্ঞ হয়, চালাক মানুষ যদি বিচারক হয়, চতুরজ্ঞ ব্যক্তি যদি বিচারজ্ঞ হয়, সর্বধর্ম পরিত্যাগ করে আমার নেই ভগবানের চরণে আশ্রয়। তাই ভগবানের চরণ আশ্রয় করবে বলে, গুরুর ভজনা করবে বলে শুনতে এসেছে বিশ্বহরির গান, মায়ের গান। এই বিশ্বহরির গান শুনতে এসে 20 টাকা করেছে দান। আচ্ছা বলো তো, 20 টাকাকে আরেক ভাষায় কি বলে মা? আমরা এই প্রচলিত কথায় 20 টাকাকে 20 টাকা বলি, কি মা? বলি তো। আর একটু মাথা নড়ান আপনারা, মাটির পুতুল তো নন আপনারা। না, মাটির পুতুলের মতো দেখতে বটে, কিন্তু মানুষ। কি কারিগর মাটির পুতুল তৈরি করে, ওরা কথা বলে না, কিন্তু ভগবানের রূপ আপনাদেরকে তো দেহ দিয়েছে, এ আত্মা দিয়েছে, জ্ঞান দিয়েছে, একটু মাথা নড়ানড়ি করেন। তাই কি বললেন? এই 20 টাকাকে 20 টাকা বলে, কি বলে তো? এই বিশ্বহরির গান শুনতে এসে 20টা টাকা দান করেছে। তাহলে চালাক নয়? নামটা তার, আমার দাদা বলি অসিত মণ্ডল নামটি আমি উচ্চারণ করি। আর সে দাদাটি শুনতে এসেছে মায়ের গুণাবলী আর মায়ের গুণকীর্তন করতে এসে সর্বমোটে 20টা টাকা দান। মাগো বিশ্বহরি, তুমি জগত জননী, তুমি তার অন্তরের জ্বালা যন্ত্রণা বিষ। অন্তরের বিষ, শুধু বিষ খেলে কি বিষ পান করা হয়? এ দেহ অনেক বিষ আছে, কি মা বিষ নেই? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, 6টা বিষ আমাদের দেহে পরিপূর্ণ। তাই এই বিষটাকে যাতে মা পদ্মাবতী হরণ করে তাকে একেবারে মায়ের নিজে চরণ তলে জায়গা করে, মাগো তুমি আশীর্বাদ করো। আগে মানুষের চরণ তলে অসিত বাবু কল্যাণে রাখিবে তারে দয়াল ভগবান, তারে দয়াল ভগবান। রাধে রাধে। কি বললেন? ভক্তের মন বোঝা বড়, তাই নতুন এসেছে তো। নতুন গরুকে যখন আপনি চাষে দেবেন কিনা, দেখবেন এদিক ওদিক টেনে ফেলে দেবেন, তাই না? আর যে হাল পালো ভিড়ে গেছে ওর মাথায়, ও কিন্তু ধীরে 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 কিন্তু আস্তে আস্তে শক্তি থাকবে, কিন্তু কম শক্তি প্রয়োগ করবে। ওকে জানে যে সারা জমিটা চাষ করতে হবে। এই নতুন এসেছে যে আজকেই শেষ করে দেবে বুঝি যাকে। এদিকে ভক্তের মন বোঝা বড়, তাই কারণ ভগবানও রাধারানীর মন বুঝতে পারেনি। কি আমার শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর মন বুঝতে পারেনি। তাই এখানে তো অনেক বড় বড় ভক্ত দেখলাম। এক ভক্ত আমার এসে এসে 5টা টাকা দান, একাই 100 টাকা দক্ষিণা করেছে। মা তুমি তাকে একাই 100 করে দেখো, তুমি তাকে ধন জন দিয়ে পরিপূর্ণ করে একাই 100 করে বেরিয়ে নাও। আপনারা ভাবছেন আপনাদের এখান থেকে কুম্ভ মেলা গেছিল, কারা কারা কুম্ভ মেলা গেছিল? এবার আপনাদের এখান থেকে কুম্ভ মেলা গেছিল, অনেকে গেছে, সবাই খুচরো পয়সা করে নিয়ে গেছিল, ওখানে নাকি দান করতে হয়। এই গান হবে বলে আপনারা সব খুচরো করে ফেলে রেখেছেন নাকি? সব 5 টাকা কয়েন। কেন আপনার কাছে 10 টাকা নেই? এই এক মামার সাথে সাথে 50 টাকা দান করেছে। রাধে রাধে। যথাশক্তি তথা ভক্তি। দাও 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 দাও।
সকলে মিলে অস্তাদ বন্দনা গুরু বন্দনা শ্রবণ করছিলাম। কেন? আপনার যাই যাই মা মনসা দেবীর যাই গুরু কৃপায়। রাধে রাধে। এবার আমরা এগিয়ে যাব গণেশ বন্দনায়। তাই চলি গাইছি গণেশ বন্দনা। ওরে অস্তাদ বন্দনা মোদের অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদের মনেতে পড়িল। দেব হে বন্দে গণ পতি দেবে রোগ্র ধানে দেব হে এই বাড়ির সাধু ভাই মা মনসাদের ডাকুলের চরণে গণেশ ঠাকুরের বন্দনার শুভ আরম্ভের প্রারম্ভে মা পদ্মাবতীর রাতুল চরণে এসে সর্বমোটে 50টি টাকা দান দক্ষিণা অর্পণ করে গেছে। মা তুমি তো ত্রিনয়নী সচার গৌরবরণী,
আকাশে যখন ঘনা হয়ে আসে কালো অন্ধকার দেখবেন মাঝে মাঝে বিজলি ছটা দেয়, ওটাকে আরেক ভাষাতে বলি আমরা বিদ্যুতের ছটা। এই বিদ্যুৎ যে ছটাটা দিয়েছে, এই বিদ্যুতের ছটাতে মনসিতা মণ্ডল এই আসরে এসে দেখলাম 1 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছে। বাবাটি হলো বিদ্যুৎ মণ্ডল, নিজে দান করতে পারতো বাবা। বাবা আঙ্গুলটা ধরে এসে ধর্মের পথে নিজের মেয়েকে এগিয়ে দিচ্ছে। কেমন করে? বাবা মা শুধু এটাই চাই যাতে তার সন্তান সন্ততি মঙ্গলে থাকুক, কি ভাবনা। তাই নিজের ছোট্ট বাচ্চা মেয়েটিকে দিয়ে গায়কের হাতে এসে দান করিয়ে মা মনসা দেবীর আশীর্বাদে পেতে চাই। মাগো তুমি মা সরস্বতীর কাছে, মা সরস্বতীর কাছে এই ভিক্ষে চেয়ে নাও যাতে এই মনসিতা নিজের মন দিয়ে পড়াশোনা করে একদিন এই সমাজের বুকে মানুষের মতো মানুষ হতে পারে। মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করে, মা তুমি তার আশা বাসনা পরিপূর্ণ করো। আর প্রণতি যে প্রথম গো নিঃস্ব ঘটে আবার কিঞ্চনে হয় দয়া ভান তোমার 2 দিন থেকে 100 করে দান করছে। সে ভালো করে জানে যেমন আমরা মায়ের কাছে আশীর্বাদে পেয়ে ধীরে ধীরে বাড়তে চাই। ভক্তটি আমার এই আসরে এসে দানখানাকে আরো বাড়িয়ে দিয়েছে। গতকালকে গত নিশিতে 100 টাকা দান করেছে, আজকে সেই দানকে আবার বাড়িয়ে ডবল করেছে। আজ এই আসরে এসে 200 টাকা দান করে গেছে। মা যেরূপ দানকে বাড়িয়ে তুলেছে সে, তুমি তার মনকে বাড়িয়ে দাও, তার ব্যবসা বাণিজ্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দাও, সে যাতে একজন মায়ের পরম ভক্ত হতে পারে। মা তুমি আশীর্বাদ করো, তার পরিবার যাতে ভালো থাকে। আরে গণেশ ভগিত এসে দান করে
প্রতিমা স্বামীর আয়ুকে বাড়াবে বলে গণেশ ঠাকুরের বন্দনা চলাকালীনে দেখলাম মাথাতে ঘবটা টানি মায়ের রাতুলাচরণে এসে 5টা টাকা দান করেছে, আর দানকে পরিপূর্ণ করবে বলে 10টা টাকা দক্ষিণা করে ফেলেছে। আমার তো দেওয়ার কিছু নেই। মা, তুমি তো জগত জননী, তোমার আশীর্বাদের ঝুলি থেকে একটু আশীর্বাদ তার মস্তকে দাও। তোমার আশীর্বাদে পেয়ে যাতে সেই ভক্ত স্বামী সুহাগিনী হতে পারে, মাথার সিঁদুর যাতে অটুট থাকে, শাখা যাতে পরে থাকতে পারে। মা, স্বামীর ভালোবাসা পেয়ে সে যাতে একদিন সতী রমণী হতে পারে। জয় জয় মা মনসা দেবীর জয়। গুরু কৃপা হিকে আর দান দিলে দক্ষিণা দিলে আবার সুখেতে রাখিবে পদ্মাবতী। আবার গহন ফির গুণরামে এদিকে এক আবার মায়ের ভক্ত এর আগে 100 টাকা দান করে গেছি, গায়কের গলাতে এসে মাল্য দান করে। আবার দেখলাম গণেশ বন্দনা চলছে। এই গণেশ বন্দনা চলাকালীনে মা মনসা দেবীর আশীর্বাদ পাবে বলে তার গর্ভধারিণী জননী এবং তার পিতা তার আয়ুকে বাড়াবে বলে, মাতা পিতার রাতুল চরণে ভজনা করবে বলে মা মনসা দেবীর চরণ তলে এসে 5টা টাকা দান এবং 100 টাকা দক্ষিণা করেছে, যার নাম অনুতাপ মণ্ডল। ধূপ প্রদীপ জেলে তোমার রাতুল চরণে অনুতাপ আজ আশীর্বাদ পেতে চাই। তুমি তাকে 2টি বাহু নয় 4টি বাহু দ্বারা আশীর্বাদ করো, যাতে তোমার আশীর্বাদের ছত্র ছায়ায় তলে থেকে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে, তার পরিবারকে ভালো রাখতে পারে। মা, সবাই মিলে বলুন জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। ওরে অনুতাপ মণ্ডল নামেতে আমি উচ্চারণ করি দেখি, আবার গণেশ বন্দনায় কইল আবার কহন ফির গুণরামে। পুত্র তুমি গণপতি, আমার হয় গণপতি, ওগো পিতা হয়ে যায় ভোলা বহে।
জন্য করি দশের চরণ ধরি। এই আশ্রম মাঝারে যতজন এসেছি আমরা সবাই মিলে একটিবার বলুন তো দেখি, একবার বলুন প্রেমানন্দে বলুন, নিতাই গৌর হরি বল, বলো হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। রাধে রাধে। এতক্ষণ আমরা মায়েরা কি শুনছিলাম, একটু আপনাদেরকে জ্বালাবো। কি শুনছিলাম এতক্ষণ? কি শুনছিলাম বাবারা একটু বলুন, কি শুনছিলাম এতক্ষণ? তোমরা স্কুলে যাও তো নাকি? স্কুলে যাও না? স্কুলে গেলে মাস্টারমশাই প্রশ্ন করেন করেন তো যারা সামনে বসে ওদেরকে একটু বেশি মাস্টারমশাই প্রশ্ন করেন, আর যারা পেছনে বসে ওরা শুধু হায়ে হা দেবে। পড়া হয়েছে হাত তুলবে সামনের জন, পেছনটাও হাত তুলে বসে আছে। তো সামনে যারা বসেছো তোমরা, তো তোমরা ভালো ছাত্রছাত্রী, তো বলো এতক্ষণ কিসের বন্দনা গাইছিলাম একটু বলেন। বলছে বাহ, এরা তাহলে ভালো ছাত্রছাত্রী, গুড গার্ল। বেশ, এতক্ষণ আমরা সকলে মিলে সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম। এবার আমরা সর্বজনে কোথায় যাব? যেই গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে এসেছি আমরা, মা করুণাময়ী মা, কলির জাগ্রত দেবী মা, কলির হিতকারী দেবী মা মনসা দেবীর বন্দনা। কি মা? তাই যখন আমরা সকলে মিলে মা মনসা দেবীর বন্দনায় চলে যাই, ওরে গণেশ বন্দনা মনে অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মনে মনেতে পড়িল। দেবী মনসা ইয়েসো মায়া সরে,
এখানে দেখলাম এক মামা একটা নবজাত শিশুকে হাতে করে নিয়ে এসেছিল, এসে দেখলাম 100 টাকা দান করে গেছে। সেই বাচ্চাটির নাম কি রেখেছে জানেন? বাচ্চাকে দিয়ে দান করাচ্ছে, একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে দান করাচ্ছে। কে দান করিয়েছে? মা। মা হওয়া কি আর মুখের কথা? যে বোঝে না সন্তানের ব্যথা। তাহলে সেই মা বাচ্চাটার নাম কি রেখেছে জানেন? রাধা। রাধা, কত সুন্দর নাম বলুন। আর এখনকার আর কি সেই নাম থাকে? এখন দেখবেন বাচ্চা জন্ম নিলে ওই দেবদেবীর নাম রাখা হয় না, এখন রাখা হয় আগেকার মায়েদের নাম রাখা হতো লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, চণ্ডী, সন্ধ্যা, আরতি। আগেকার নাম রাখতো বাবা মায়েরা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, চণ্ডী, সন্ধ্যা, আরতি। আর বেটা ছেলের নাম রাখা হতো আগে আগে বাবা মায়েরা নাম রাখতো খগেশ্বর, গণেশ, কার্তিক। আর এখন ওগুলো নাম রাখে? এখন সেইগুলো নাম থাকে না। এখন কি নাম থাকে? এখন কি নাম থাকে জানেন? ঝন্টু, মন্টু, পিন্টু, সিন্টু, পাপাই। রাখে না? এখন থাকে না? পাপাই। কি নাম? পাপাই। ঘরের বাইরে যত পাপ আছিস সব ঘরে চলে আয়, তাই না? পাপাই। দেখুন কত সুন্দর নাম রেখেছে, রাধা। মাগো, রাধা রানীর মতো মন করে রেখো তারে। তুমি সেই রাধাকে একদিন তোমার নিজ চরণ তলে ঠাঁই দিও, তার ভাবি জীবন যাতে সুখময় হয়। সাথে সাথে বলবো যে বাবা মাকে পেয়েছে, সুন্দর বাবা মা, তারও মান রেখে দিও মাগো তুমি। জয় জয় বামন সাদেবীর জয়, গুরু কৃপা হেকে বললাম রাধে রাধে। আরে মায়ের চরণ তলে এসে দিলে না, কল্যাণে রাখিবে তোমায় দয়ার ভগবানে। কল্যাণে রাখিবে তোমায় দয়ার ভগবান। মা মনসা মনয়াসা, মা মনসা মনয়াসা করিবে পূরণ। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। চরণ তলে দাদা করে না, কল্যাণে রাখিবে তোমায় দয়ার ভগবান। মায়ের চরণ তলে তুমি কইলে না, কল্যাণে রাখিবে তোমায় দয়াল ভগবান। মনসা মনয়াসা মনসার মনয়াসা করিবে পূরণ। দেবী মনসা এসো মা এই আসরে। এসো গো মা মনসা, এসো মা এই আসরে।
গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে দেখি খায় মনসার শ্রীচরণে যে জনগণই শরণে তার শত্রু যোগমা হয় দেখি খায় মা মনসা মনয় আশা মা মনসা মনয় আশা করিবেন গুরু এ সগমা দেবী মনসা এসো মা এই আসরে এসো মা দেবী মনসা এসো মা এই আসরে দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে বই রবিদাস নামটি আমি উচ্চারণ করি তিন সন্তানের মঙ্গল কামনাই করে দিয়েছে ফেরি বঙ্কেশ রবিদাস বাপি রবিদাস কাঞ্চন রবিদাস এই তিন সন্তানের মঙ্গল কামনাই দান করে গেছে মা তুমি জগৎ জননী তুমি তারে ভালো রেখো যে আশাবাসনা নিয়ে দান করে গেছে বাবাটি আবার তুমি তার তিন সন্তানকে ভালো রেখো তাই জয় মা মনসা দেবীর জয় গুরু কৃপা হি কেবলম মায়ের চরণ তলে দিলে তুমি কল্যাণে রাখিবে তাই দয়ার ভগবানী রাধে রাধে এদিকে এক মামা সন্তানের নাম রেখেছে কৃষ্ণ রবিদাস কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল তাই এই বালুটোলা থেকে কৃষ্ণ তার মা আমার আসলে এসে দান দক্ষিণা করে গেছে ওরে কৃষ্ণ মণ্ডল নামটি আমি উচ্চারণ করি মায়ের চরণ তলে দিয়ে গেল ফেরি চরণ তলে মা মনসার চরণ তলে দিলে তুমি এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে
এসো মা এই আসরে, এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। হরের নন্দিনী দেবী শিবনন্দিনী ত্রিভুবন হরিণী জগজপ জগমা হরের নন্দিনী, তুমি দীপে করো দয়া, তুমি জানে করো দয়া আসো সুখী, এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে, এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। তোমারই বিনে দিনে যাই দিনে দিনে, তোমারই বিনে দিনে যাই দিনে দিনে, তুমি বিনা বাঁচা বড় নয় মা, এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে, এসো গো মা দেবী মনসা। এসো মা